বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি ভালোই আছেন। টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে শর্টস ভিডিওগুলো আমরা ভাইরাল করব, ভিউজ কিভাবে নতুন অবস্থায় আনবো বা ভিউজ যেগুলোতে কম হচ্ছে সেগুলো কিভাবে বাড়াবো। হ্যাঁ? তো ভিডিওটা একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া আপনার সব ভিডিও দেখি, শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবো ভিডিওটা করেন। এই যে আপুর স্ক্রিনশটটা দিয়ে দিলাম। তোমরা চাইলে ওই চ্যানেলটা ঘুরে আসতে পারো। আপনি কিন্তু অনেকদিন যাবত কষ্ট করছেন এবং কোয়ালিটি কনটেন্ট করছে। তো যেটা বলছিলাম, তো ওই যে আমাদের যে শর্টস ভিডিওগুলো আমরা কিন্তু করি, আপলোড করি, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে এই ভিডিওটার আমাদের ভাইরাল হয় না, আমরা ভিউজ পাই না। তো কী করলে ভিউজ আসবে সেই বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করেছি। তার জন্য আমাদের ভিডিওটা মোটামুটি প্রায় 16-17 মিনিট হবে। এখন তোমার যদি ধৈর্য না থাকে স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করো যে আমিও ভাইরাল হব, আমার ভিডিওগুলো মানুষ দেখবে, তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য। আমি লাইভ তোমাকে করে দেখাবো যে একটা ভিডিওতে তুমি কি কি কাজ করলে সেই কাজগুলো তোমাকে বেনিফিট এনে দিবে। তো আর বকবক না করে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। আমার ডান পাশে যে মোবাইল স্ক্রিনটা প্লে হচ্ছে দেখো, ওখান থেকেই আমরা গিয়ে শর্টস ভিডিওর সব টেকনিক দেখছি। হ্যাঁ, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি এই যে আমাদের যে ইটা আছে, ওয়াইটি স্টুডিওটা আছে, এটা কিন্তু লগ ইন করা আছে। এই যে ডান পাশে দেখছেন। তো এখান থেকে আমি চলে যাব গিয়ে আমার যে কন্টেন্ট সেকশনটা রয়েছে, কন্টেন্ট সেকশনে। তো আমার এটা একটা লং চ্যানেল, তারপরে আমি কিন্তু এখানে শর্ট ভিডিও নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। তো শর্ট ভিডিও নিয়ে এক্সপেরিমেন্ট করার যে রেজাল্টটা আসছে সেটাই কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে। তো কন্টেন্ট সেকশনে চলে গেলাম, এখান থেকে আমি শর্টস সিলেক্ট করে নেব। হ্যাঁ, তো এই যে দেখুন আমার কিন্তু এই যে স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে আমার 7টা শর্টস আছে। তার মধ্যে একটা 3.4K ভিউ, একটা 45, একটা 14, তারপরে একটা কিন্তু আপনার 19K ভিউ চলে আসছে, তারপর 15 একটা আছে, আর একটা 555। হ্যাঁ, তো এই যে আমি শর্টস ভিডিওতে মাত্র 7টা করলাম, 7টা ভিডিও করাতেই আমার কিন্তু 2টা ভাইরাল হয়ে গেছে। আর আপনি দেখা গেল আপনি শর্ট চ্যানেল নিয়ে কাজ করতেছেন, 60টা 70টা 80টা করে ফেলছেন, কিন্তু আপনার কিন্তু এই যে আমার যে ভাইরাল হয়েছে এরকম কিন্তু ভাইরাল কিন্তু আর হচ্ছে না, তাই না? এখন কেন হচ্ছে না বা কী করলে ভাইরাল হবে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিওটি দেখব। তাই যারা স্কিপ করবেন তারা লস করবেন, আর যারা শিখতে আসছেন বা কীভাবে ভাইরাল করবেন জানতে আসছেন, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। তো আমরা এই যে দেখাই শর্টস, যেটা আমার সবচেয়ে বেশি ভিউ আসছে। এই যে দেখুন আপনার এত বড় মাছ লেখা আছে। তো এটা আমি আপনাকে ওই যে দেখালাম। এই যে দেখুন স্ক্রিনে আপনার, এখানে কিন্তু আপনার সিলেক্ট করলাম। এখন এইটা থেকে আমরা দেখবো যে এটাতে আবার এত ভিউজ কেন আসলো। হ্যাঁ, মানে আপলোড তো সবাই করছি, কিন্তু আমাদের ভিউজ আসছে না, আর এটাতে কেন আসছে সেটা দেখি আমরা। তো এই যে আমরা চলে গেলাম গিয়ে আমাদের এই যে স্ক্রিনে দেখুন ডান পাশে, আমরা চলে যাচ্ছি আমাদের যে বেশি ভিউ আসা ওই ভিডিওটাতে। হ্যাঁ, তো বেশি ভিউ আসা ভিডিওটা আমরা যখন প্লে করলাম, এখানে দেখুন আমার কিন্তু ওই যে থাম্বনেলটা চেক করে দেখুন, যে থাম্বনেলটা আছে এখানে লেখা আছে যে শেষ পর্যন্ত দেখুন, কপালের নাম গোপাল, 2টা কান্নার ইমোজি আছে। তো শর্ট ভিডিওর ক্ষেত্রে বলে নেই, যারা শর্ট ভিডিও দেখতে আসছে তাদের কিন্তু আপনার সময় এত নাই। এই জন্য আপনার এই ভিডিওটার আপনার 5 সেকেন্ডে কিন্তু সদস্য মনোযোগটা আকর্ষণ করতে হবে, না হয় নিচে ভিডিওতে চলে যাবে। তো অনেকেই আপনাকে বলবে যে শর্ট ভিডিওতে আপনার টাইটেল ট্যাক্স এগুলো খুব একটা ম্যাটার করে না। তো তাদের উদ্দেশ্যে বলছি যে এসইও সব ভিডিওতেই ম্যাটার করে। এসইও যদি আপনি না করতে পারেন সঠিকভাবে, আপনি সারা জীবন ভিডিও আপলোড করলে কিচ্ছু হবে না, একদম কিচ্ছু হবে না, বললাম তো। তো যেটা বলছিলাম, এই যে আমার ভিডিওটাতে আপনার এখানে যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটা দেখে কিন্তু একটা লোক বুঝতে পারছে যে থাম্বনেলে কিছু একটা আছে। এখানে লেখা আছে যে কি আমি কি করলাম, শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে একটা কিছু বুঝতে পারবো। এই যে একটা আকর্ষণ, এই আকর্ষণটার জন্য কিন্তু মানুষ আমার ওই যে ভিডিওটা ক্লিক করছে, এই জন্য কিন্তু ওই যে 20K ভিউ যেটা দেখতে পাচ্ছ অ্যানালিটিক্সে সেটা আছে। আর যদি মানুষ আমার ভিডিওটা না দেখতো তাহলে তোমার ভিউস যে 13টা 14টাই থাকতো। এখন আসি থাম্বনেল, তো আমার গেল। এই যে আপনার থাম্বনেল নিয়ে কথা বললাম, এটা কিন্তু ওই তোমার যে শর্টসটা আছে শর্টসটার ভেতর থেকেই আমি নিয়েছি। তোমরাও তাই করবে, এবং থাম্বনেলে মনে রাখবে এটা একবারই দেওয়া যায়। এটা কিন্তু আপনার লং ভিডিওর মতো বারবার চেঞ্জ করতে পারবে না, কাস্টম থাম্বনেল করতে পারবে না। এটা একদম শুরুতে দিয়ে দিতে হবে এবং একবারই, তারপর আর চেঞ্জেরও সুযোগ নেই। তো থাম্বনেল দিয়ে কিন্তু প্রথমে গ্রাহকটাকে আকর্ষণ করতে হবে, এটার কোনো বিকল্প নাই। যেমন আমার ওই যে থাম্বনেলটা দেখো, এই থাম্বনেলটাই মূল, এখানেই মজার খেলা। এখানে যদি আমি যে এরকম একটা আকর্ষণীয় জিনিস তুলে আনতে না পারতাম, তাহলে আমার এই থাম্বনেলটা দেখে কিন্তু কেউ ক্লিক করতো না। করতো কি? এখন এটা দেখে কিন্তু একটা আকর্ষণ তৈরি হলো। এই যে যেটা আমি মার্ক করে দেখিয়ে দিতেছি, এই যে দেখো এখানে একটা ওয়েব সৃষ্টি হচ্ছে, দেখছো তো?
এই যে পানিতে যে ওয়েবটা, এটা কিন্তু ইন্ডিকেট করছে যে এই জালের ভিতরে একটা বড় মাছ রয়েছে, তাই না? এটা কিন্তু আমার এখানে 2 নাম্বার। আর প্রথমটা তো বললাম, ওই যে দেখো মার্ক করে দেখাই দিলাম যে শেষ পর্যন্ত দেখুন, কপালের নাম গোপাল, 2টা কান্নার ইমোজি। এই দুটোই কিন্তু মানুষকে আকর্ষণ করে আমার রিলসটাতে আনছে। হ্যাঁ, এখন এই থাম্বনেইলটা যারা তোমরা সেট করো না, ভিডিও তো দিচ্ছ, আপলোড করছো, কারো ভিডিওতে আমি থাম্বনেইল আর খুঁজে পাই না। এটা কিন্তু ওই থাম্বনেইল না দিলে হবে না। হ্যাঁ, থাম্বনেইলটাই তোমার কার্যকর করবে। তারপরে যে আবার দেখো, থাম্বনেইলের কাজ শেষ আমাদের। থাম্বনেইলটা আকর্ষণীয় দিবা, প্রিসাইজ দিবা এবং একটা ভিডিও আপলোডের সময় দিবা, এই কথা শেষ। তারপরে আসি আমরা হচ্ছে আমাদের এই যে যে ইটা দেখতে পাচ্ছ নিচে, টাইটেল সেকশনটা। ম্যাক্সিমাম যারা আপলোড করছো শর্টস, কেউ কিন্তু টাইটেল সেকশনটাতে কিচ্ছু দিচ্ছ না। কিন্তু এই যে আমি যে টাইটেলটা দিলাম এখানে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট শর্টস ভিডিওর ক্ষেত্রে লং ভিডিওর চেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইটেল। এই যে আমি মার্ক করছি, দেখো এখানে আমি কি লিখছি। হ্যাঁ, এই যে টাইটেলটা দিলাম, এই টাইটেলটা আমার কী উপকারে আসছে সেটাই কিন্তু তোমাকে এখন দেখাচ্ছি। হ্যাঁ, এই যে টাইটেলটা, এখানে তুমি 40টা শব্দ ব্যবহার করতে পারবে। তো তার মাঝে আমি 2টা ভাগে কিন্তু ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে আমি রাখছি আমার টাইটেল, তৃতীয় ভাগে দেখো হ্যাশট্যাগ দিয়ে কিছু শব্দ লিখে রাখছি। এগুলাই কিন্তু তোমার ভিউজ নিয়ে আসবে, এগুলাই কাজ করবে। হ্যাঁ, এখন এখানে দেখো যে অ্যানালিটিক্সে যদি আমি যাই, বা আমার হচ্ছে গিয়ে যেই ভিডিওটার যেই, আমি কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে দেখাচ্ছি, এটা বুঝতেই পারছো। এই যে এখানে ওয়াইটি স্টুডিওটা আমার আছে। তো এই ওয়াইটি স্টুডিওতে আমি যদি এটার পারফরমেন্সটা দেখতে চাই, মানে অ্যানালিটিক্সটা যদি আমরা দেখতে চাই কিভাবে কি করলো, তাহলে আমি তোমাকে আগে এখানে একটা কিছু দেখিয়ে নিই, যে হচ্ছে কি তুমি যদি টাইটেলে ভুল করে ফেলো, ওই ভিডিও আর র্যাঙ্ক করবে না। আর শর্টস ভিডিও র্যাঙ্ক না করাতে বলে লাভ নাই। এই যে অ্যানালিটিক্স যে বাটনটা আছে, সেটাতে যদি আমরা মনে করো যে অ্যানালিটিক্সে যাই, আমার সবচেয়ে বেশি ভিউজ কোত্থেকে আসছে এটা আমার অ্যানালিটিক্স দেখাবে, তাই না? এটা তো সবাই বুঝবে, যারা ক্রিয়েটর তাদের সবারই কিন্তু ওয়াইটি স্টুডিও আছে। ওখান থেকে অ্যানালিটিক্স নিয়মিত দেখো যে কি আসছে, কি হলে কি হবে। অ্যান্ড এগুলো দেখার পরেও তোমরা কিন্তু শিখছো না, খালি স্কিপ করছো। আরে আমি তো সব বুঝে গেছি, এখানে একটা থাম্বনেল আর এখানে একটা ট্যাগ টাইটেল, এগুলো দিয়ে দিলাম, আমার ভিডিও ভাইরাল। এরকম 100 না 1000 ভিডিও দেখলেও কিচ্ছু হবে না, যদি তুমি শিখতে না পারো, মনোযোগ যদি না দাও। হ্যাঁ, মানে আমি কিন্তু এই যে তোমাকে যেটা বলছি, এই যে মার্ক করে দেখাচ্ছি, এই যে আমার যে টাইটেলটা দেখো এখানে, ভালো করে খেয়াল করবে। টাইটেলের আমি বলেছি কি 2টা পার্ট আমার। প্রথম পার্টটা আমার কি, এই যে এখানে মাত্র 6টা শব্দ, 3টা ওয়ার্ড, এত বড় মাছ, এটাই আমার টাইটেল কিন্তু শেষ। তারপরে দেখো এখানে একটা মাছের ইমোজি দিয়েছি। এত বড় মাছ দিয়ে আমি আমার অডিয়েন্সকে বুঝাইছি যে এই ভিডিওটা দেখলে কিন্তু তোমার বড় মাছ এর একটা রিলেটেড কিছু দেখতে পারবা। আর মাছের ইমোজিটা দিয়ে কিন্তু আমি ইউটিউবের অ্যালগরিদমকে বুঝাইছি যে এখানে কিন্তু আবার মাছ রিলেটেড ভিডিওটা হয়েছে। শর্ট ভিডিওতে কিন্তু এটাই হচ্ছে তরিকা। কারণ এখানে লং ভিডিওর মতো তুমি এত সময় পাইবা না যে ভিডিও কইরা দেখাইয়া মানুষজনকে বুঝাইবা যে আমার এই জিনিসটা এই কন্টেন্টে ভিডিও হয়েছে, এরকম করতে পারবা না। তারপরে যে এখানে দেখো যে ট্র্যাক্সগুলো দিয়েছি, দেখো এই যে শর্টস ফিট, শর্টস ভিডিও, বিগ ফিশ, অ্যামাজিং লাইফ, দেখতে পাচ্ছ তো এই যে ডান পাশে কিন্তু। এখন এইগুলো আমার কি কাজ করছে, এটা যদি আমি তোমাকে আমার অ্যানালিটিক্সে যায় পরে দেখাই দিই, তাহলে কিন্তু তুমি বুঝবা। হ্যাঁ, এই যে আমার এই মনে করো যে শর্টস ফিট মানে কি, এটা দেখার পরে ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝে গেছে যে আমার এই ভিডিওটা শর্টস ফিটে যাবে। শর্টস ভিডিও মানে কি, এটাও কিন্তু বুঝছে যে এটা শর্টস ভিডিও। বিগ ফিশ মানে কি, এই বিগ ফিশটা দিয়ে বুঝছে যে এই ভিডিওটা একটা বড় মাছের ভিডিও। অ্যামাজিং ফিশিং লাইফ মানে কি, এটা দিয়ে কিন্তু বুঝছে যে এই ভিডিওতে আমার হচ্ছে গিয়ে ফিশিং লাইফ সম্পর্কে বলবে। এখন অ্যানালিটিক্সে যাই, অ্যানালিটিক্সে গিয়ে দেখি যেগুলো আমাকে কীভাবে হেল্প করছে। চলে আসলাম এই যে আমার ভিডিওটার অ্যানালিটিক্সে। দেখো এই ভিডিওটা আমি আপলোড করছি অক্টোবরে, এখন নভেম্বরের 14, তারপরেও দেখো 48 ঘন্টা ভিউ কিন্তু 700। তার মানে ভিউ এখনও আমার আসছে এবং কন্টিনিউয়াসলি আসছে। তোমাদের কিন্তু ভিউ একটা সময় এসে থেমে যায়। এবং দেখো যে ট্রাফিক সোর্সটা দেখো, টপ ট্রাফিক সোর্স, এটা আমার এখানে আমি হচ্ছে মার্ক করতে চাচ্ছিলাম কিন্তু মার্কটা হচ্ছে না, দেখতেই পাচ্ছ। মার্ক না থাকে এমনিতে দেখে দিয়ে দেখো এখনও কিন্তু শর্ট স্পিডে আমার ভিডিওটা র্যাঙ্ক করছে এখন পর্যন্ত। তারপর ইউটিউব সার্চ থেকে পাচ্ছে, ব্রাউজ ফিচার থেকে পাচ্ছে, চ্যানেল পেজ থেকে পাচ্ছে। এখন যে বিষয়টা হচ্ছে শর্ট স্পিডে আমার ভিডিওটা কেন র্যাঙ্ক করে গেল, এটার উত্তর একটাই, এই যে আমি এইখানে দেখো যেই ট্যাগগুলো ব্যবহার করেছি, ট্যাগগুলো কিন্তু আমাকে অনেকটা সাহায্য করেছে। হ্যাঁ, এই যে শর্টস ফিটের এই যে লেখাটা, এই যে শর্টস ভিডিওর যে লেখাটা আমি দিয়েছি, এই 2টা থেকে কিন্তু আমার প্রচুর ভিউজ আসছে। এই 2টা যদি আমি না দিতাম, অন্যভাবে আপলোড করে দিতাম,
এখন এটা এক এক ভিডিওর ক্ষেত্রে কিন্তু এক এক রকম ওই ট্যাক্স ব্যবহার করতে হবে এখানে। যেমন আমি মাছের ভিডিও করি, 2টা মাছের ট্যাক্স দিয়েছি। তুমি রান্নার ভিডিও করো, 2টা কুকিং রিলেটেড ভাইরাল ট্যাগ দিবা। তুমি ফানি ভিডিও করো, ওখানে তোমার ফানি রিলেটেড 2-4টা ট্যাক্স ব্যবহার করতে হবে। এবং মনে রাখবে অবশ্যই টাইটেলটা কিন্তু 40টা ওয়ার্ডের ভিতরে কমপ্লিট করতে হবে। এর বাইরে গেলে কিন্তু আবার যে কাউন্ট হবে না, ওটা হবে না। তো এখানে কিন্তু যে যেরকম শর্টস আমরা করি, অনেকে ডান্স করি, তখন আমরা কিন্তু ওই ডান্স রিলেটেডটা করবো। আবার আমরা যদি এখানে কন্টেন্ট সেকশন যাই, দেখো ওই যে একটা ভিডিও থেকে কিন্তু আমার 18 জন সাবস্ক্রাইবার আসছে। অ্যান্ড যারা সারাদিন কাজ করতেছো কিন্তু চ্যানেল গ্রো করতেছে না, ওই যে তুমি সঠিকভাবে এসইও করে ভিডিওটাকে ভাইরাল করতে পারছো না। এই যে আমার একটা ভিডিওতে যে মার্ক করে দেখালাম 18টা আসছে, যদি আমি 10টা ভিডিও আপলোড করতাম তাহলে আমার কয়টা সাবস্ক্রাইবার হতে চিন্তা করো। কিন্তু আমি তো আসলে ওই লং চ্যানেল, লং ভিডিও করি, সেই জন্য আর শর্ট করবো না। এটা তোমাদেরকে শেখানোর জন্য কিন্তু করেছি। তো আবার আমি চলে যাই আমার শর্টস ফিডে। এখান থেকে আমার যে মোস্ট ভিউস আছে সেটা আমি নিয়ে আসলাম ওই ভিডিওটা। তো ওই যে মোস্ট ভিউস ভিডিওটার এখানে তুমি দেখো, আমি যদি তোমাকে আমার অ্যানালিটিক্সটা আবার দেখাই, হ্যাঁ, এই যে আমি ভিডিওতে চলে যাই, এই ভিডিওর যে অ্যানালিটিক্সটা আছে সেখানে আমার যে কাজটা করতে হবে, ওই যে টাইটেল ট্যাগ এগুলো তো সব করেই ফেললাম। তো এখন যে কাজটা আমার করতে হবে, তো ওই যে আমার দেখো ডেসক্রিপশন, তো ট্যাগ টাইটেলের কাজ শেষ। অনেকেই বলে ডেসক্রিপশনে কোনো কাজ নাই, কারণ শর্টস ভিডিওতে আমি অনেক জায়গায় ডেসক্রিপশন পাই না। এখন এই যে দেখো আমি কিন্তু ডেসক্রিপশন দিছি, ভাইরাল, অনেক মাছ, টাকি মাছ, বড় মাছ, বাংলা ফিশ, মাছলি, মাছ ধরা, নেট ফিশ, এইগুলো আমাকে কিভাবে হেল্প করছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ ডেসক্রিপশনে কিন্তু আমি 2বার আমার কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি। এই যে এখানে কিন্তু এই যে যেগুলো দিছি এগুলো সব কাজে আসছে। দেখাচ্ছি আমি তোমাকে আমার অ্যানালিটিক্স থেকে। চলে আসো অ্যানালিটিক্সে ক্লিক করে দিলাম। এখন এই যে আমি নিচের দিকে যদি যাই, ওই যে রিচের যে বাটনটা আছে, রিচ বাটনটাতে ক্লিক করতে হবে। আসলে এখানে আমি ভুলে অডিয়েন্স করে ফেলছি, অডিয়েন্স হবে না, এটা হবে রিচ বাটনে। হ্যাঁ, দাঁড়াও, তো রিচ বাটনে আমি যাই। তো এই যে রিচ বাটন থেকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ, আমি নিচের দিকে যদি আসি, হাউ ভিউয়ার্স ফাইন্ডস, এখানে কিন্তু দেখো ওই যে ইউটিউব সার্চ থেকে আসছে, দেখতে পাচ্ছ তো। এই ইউটিউব সার্চ থেকে কেন আসছে, সার্চ করে মানুষ আমাকে পাচ্ছে, তো সার্চটা কী থেকে করছে, ওই যে কিওয়ার্ডসগুলো দিয়েছি ওগুলো থেকে কিন্তু করছে। অ্যান্ড ওগুলো থেকে যে করছে সেটাও তোমাকে আমি দেখাই দিচ্ছি। এই যে ইউটিউব সার্চ টার্মস, এই ট্যাবটা দেখতে পাচ্ছ না, এই যে ডান পাশে, এটা ক্লিক করে দিলাম। এই যে দেখো এখন এখানে অনেকগুলো সার্চ টার্ম যেখান থেকে আমাকে পেয়েছে। এখন আমি কয়েকটা সিলেক্ট করে যদি তোমাকে দেখাই, এইগুলো দেখবো আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আছে। এই যে যেমন দেখো তোমার এখানে লেখা আছে ফিশিং ভিডিও, এই আমি দাঁড়াও একটু মার্ক করে দেই। এই যে দেখো লেখা আছে ফিশিং ভিডিও, তারপরে দেখো এই যে ফিশ রিভার ভিডিও, দেখছো এগুলো কিন্তু আমার ওই যে ডেসক্রিপশন বক্সে দেখে আসছো না, মনে থাকলে আবার দেখে নাও। আবার এই যে এখানে দেখো এই যে বাংলা ফিশ, এগুলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আছে, কারণ এগুলো মানুষ সার্চ করলে আমার ভিডিওটা ওখানে চলে যাচ্ছে অটোমেটিক। কারণ এই যে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এই যে দেখো টাকি মাছ দিয়েছিলাম না, এই যে দেখো টাকি মাছ যে কিওয়ার্ডটা দিয়েছিলাম, এই যে দেখো এটা কিন্তু আসছে। তারপরে দেখো এই যে অনেক বড় মাছ দিয়েছিলাম না টাইটেলে, এই যে দেখো বড় মাছ। তো এগুলা ডেসক্রিপশন যদি তোমার কাজে না লাগতো তাহলে ইউটিউব তোমাকে ডেসক্রিপশন কেন দিচ্ছে। এই যে দেখো ভিডিওটা 31কে মানুষকে দেখাইছে, 20K কিন্তু আমার ভিউ চলে আসছে। তারপরে এই যে এখানে যদি আমি দেখি ইউনিক বিআরসি বেশি, অর্থাৎ এই লোক আমার সাবস্ক্রাইবার না। অডিয়েন্স রিটেনশন দেখে 107%। অডিয়েন্স রিটেনশন যত বেশি ভিডিওর কোয়ালিটি তত ভালো হচ্ছে। তারপরে আমি যদি এখান থেকে আরও কিছু তোমাকে দেখাতে যাই, কন্টেন্ট সেকশনে চলে গেলে সেখান থেকে এই যে দেখো আমি শর্টস দেখাবো, সরি এখানে লং ভিডিও চলে আসছে, আমার লং চ্যানেল তো খালি লং চলে আসে। এই যে দেখো শর্টস থেকে আমরা যদি দেখি আমার এই শর্টটাতে আমার এখন পর্যন্ত ওই যে 700-র মতো ভিউ কিন্তু আসছে। সার্চটা তো তোমাকে দেখালাম, চ্যানেল পেজ থেকে কিন্তু খুব কম, অর্থাৎ আমার ওই যে লং চ্যানেলে কনভার্ট করছি, চ্যানেল পেজ থেকে আসে না। এখন যেটা হচ্ছে আমি কিন্তু ভিডিওটা আজকে পর থেকে আবার এটাকে স্টপ করে দেবো, মানে প্রাইভেট করে রাখবো আর কি। এই ভিডিওটার যে ভিউজগুলো আসছে এগুলো আমার দরকার নেই, আমার তো দরকার ওয়াচ টাইম, আর আমি হচ্ছে লং চ্যানেল করছি। এখন যেটা বলছি, আমি আবার কন্টেন্টে চলে যাই। আমার সবচেয়ে ভিউজ কন্টেন্ট যেটা, ওই যে এত বড় মাছ যে কন্টেন্টটা আছে সেটা আমি সিলেক্ট করে নিব। তো সেটা সিলেক্ট করে নিলাম। এখন যেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা থেকে আমরা কিন্তু যে দেখলাম, ওই যে তোমাকে বলে দিলাম টেক্সট সেকশনে যাইতে হবে, ডেসক্রিপশন টাইটেল সব শেষ। এমন এই যে ট্যাগগুলো দিচ্ছি দেখো, এই যে যেগুলো সিলেক্ট করছি আমি, এই যে মাছলি কিন্তু আমার সার্চ টার্মে পেয়েছিলে, ভিলেজ ফিশ, তারপরে ফিশিং, বড় মাছ, এগুলো কিন্তু ওখানে পাইছো না সার্চ টার্মে। এই যে জিনিসগুলো কিন্তু মেন, এটা কেউ তোমাকে বলবে না, বলবে যে শর্ট ভিডিও এই ট্যাক্স যুগ দরকার নাই, কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি। তারপরে যে কিছু আছে দেখো, এই যে ভাইরাল, মোস্ট ভিউজ, ট্রেন্ডিং,
এইগুলো কিন্তু তোমার ব্যবহার করতে হবে, মানে এগুলো এসইউর একটা অংশ। এসইউ তোমাকে এক ভিডিওতে বোঝানো যাবে না, এসইউর জন্য আরও ভিডিও রয়েছে, ওগুলো দেখতে পারো। তারপর তুমি কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবে। এই যে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করলে যেটা হবে যে হচ্ছে কি তুমি কি রিলেটেড ভিডিও দিয়েছো, ইউটিউব অ্যালগরিদম ওই রিলেটেড কাস্টমার মানে ওই রিলেটেড অডিয়েন্সের কাছে তোমার এটা পাঠাবে। সেটা ব্লগ ক্যাটাগরি হতে পারে, সায়েন্স হতে পারে, টেকনোলজি হতে পারে, কমেন্টস যে সেকশনটা আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। নতুন অবস্থায় কি কী করো, আমাদের যখন কমেন্টগুলো বাজে বাজে আসে শুরু করে নতুন অবস্থায়, বা 2-4টা কমেন্ট বাজে চলে আসলে আমরা কিন্তু কমেন্ট বক্সটা অফ করে দিই। এটা করবে না। কমেন্ট বক্সে ভালো কমেন্ট আসুক, খারাপ কমেন্ট আসুক, সেটা কিন্তু তোমার ভিডিওর রিচটা বাড়ায়, এনগেজমেন্টটা বাড়ায়। হ্যাঁ, তোমার ভিডিওতে অ্যাক্টিভিটিস বাড়ে এবং ইউটিউব মনে করে ভিডিওটা মনে হয় ভালো হয়েছে, এই জন্য হচ্ছে মানুষজন এই কাজগুলো করছে, দেখাচ্ছে। তো আমি যেটা বলছিলাম, আজকের ভিডিও কিন্তু আমরা শেষ। ভিডিওটা যদি মনে করো যে কিছুটা উপকার আসে, এভাবে তুমি 5-10টা ভিডিও আপলোড করে দেখো ভাই। এভাবে যদি তুমি 5-10টা ভিডিও আপলোড করো শর্টস চ্যানেলে, তাহলে ইনশাল্লাহ দিদি আছো বা দাদা আছো, যেই আছো, তোমার এই চ্যানেলটা থেকে 10টা ভিডিও যদি তুমি 10 দিনে আপলোড করতে পারো, আমি তাহলে নিশ্চিত যে সেখান থেকে তোমার 2টা ভিডিও ভাইরাল হবেই। আমি কিন্তু 7টা ভিডিও দিয়ে 2টা ভিডিও ভাইরাল করে ফেলছি অলরেডি। এখন বুঝো, আমি যদি শর্ট চ্যানেল করতে যাই তাহলে আমার ভিডিও কিন্তু ভাইরাল হবেই। কেন হবে? ওই যে আমি প্রপার এসইউ করে করছি। তো ভিডিওটা কিন্তু মোটামুটি আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। বোনাস 2টা টিপস দিয়ে দেই, যে হচ্ছে আমি সব ভিডিওর শেষে বলে থাকি যে নিয়মিত হওয়ার কোনো বিকল্প নেই, নিয়মিত হওয়ার বিকল্প নেই। নিয়মিত কন্টেন্ট করো, নিয়মিত আপলোড দাও, এবং হচ্ছে গিয়ে সঠিক উপায়ে আপলোড দাও, তোমার চ্যানেল ভাইরাল হবেই। এবং এরকম তুমিও একদিন ভিডিও করে মানুষজনকে দেখাবা যে এই যে দেখেন আমার অ্যানালিটিক্স এরকম, আমার অ্যানালিটিক্স ওরকম। এখন মূল কথায় আসি যে ভিডিও যেহেতু শেষ পর্যায়ে, ভিডিওটা এতক্ষণ দেখছো, তার মানে হচ্ছে কি তোমার আমার ভিডিওটা ভালো লাগছে। যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট করে জানিয়ে দিও যে কীভাবে তুমি আমার ভিডিওটা দেখছো আর কীরকম আমার এই ভিডিওটা থেকে কী উপকার পেলে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আমাদের শেষ। ভালো থেকো সবাই। সেই জন্য